কোথায় যাচ্ছে? আজকে আমরা যাচ্ছি নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাই। আজ চললাম মেদিনীপুর টাউন। তো আমি উঠি এবার। তো চলো যাওয়া যাক। ঘড়িতে এখন 7টা খানেক বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। আমরা এখন মোহনপুর চকটা পেরিয়ে মোহনপুর ব্রিজের দিকে এগোচ্ছি। মোহনপুর ব্রিজটা পেরোলে আমরা কিছুক্ষণ বাদেই পৌঁছে যাব মেদিনীপুর। আজ মেদিনীপুর ঢুকবো ধর্মার রাস্তাটা দিয়ে। ধর্মার রাস্তাটা দিয়ে গেলে একটু ফাঁকাও থাকে আর তাড়াতাড়ি পৌঁছে যাওয়াও যায়। এটা কি ব্রিজ? এইটা মেদিনীপুর ব্রিজ। ওই দূরে দেখ, ওই দূরে আই লাভ মেদিনীপুর দেখা যাচ্ছে। নদীর ওই সাইড। বেশ কিছুদিন ব্লগও দেওয়া হয়নি আর কোথাও বেরোনোও হয়নি। ছেলের পরীক্ষা চলছিল আর তাই কারণে কোনো কিছুই হয়ে ওঠেনি। অনেক কিছু কেনাকাটার ছিল, অনেকগুলো কাজ বাকি ছিল, সেগুলোই আজ করে নেব। কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ, সব লাইট অনেকটাই বড়। অবশেষে ব্রিজটা কিন্তু পেরিয়ে গিয়েছি আর কিছুক্ষণ বাদেই মেদিনীপুর ঢুকে যাব। দেখতে গেলে কিন্তু মেদিনীপুর ঢুকেই গেলাম, কারণ সবাই বলে ব্রিজটা পেরোলেই মেদিনীপুর পড়ে যায়। এই মেদিনীপুর শহরটা রাত্রেবেলা কেমন দেখায় তা আজকে আপনাদেরকে দেখাবো। আর যারা যারা মেদিনীপুরে থাকেন তারা তো ভালোভাবেই জানেন এই মেদিনীপুর শহরটা দেখতে কত সুন্দর। এই রাস্তাটা দিয়ে যেতে অনেকগুলো ঢাবা দেখতে পেলাম আর ঢাবাগুলোতে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। আর আমরা যদি কোনোদিনও মেদিনীপুর আসি এই রাস্তাটা দিয়েই বেশিরভাগ সময় আসা হয়। আরও একটা মোহনপুর ব্রিজের পরে আমতলা দিয়ে আর একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা একটু বেশিরভাগ সময় ভিড় থাকে। আর আমাদেরকে তো আজ একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে যেগুলো দোকান বন্ধ হয়ে গেলে আর কেনাকাটা হবে না। তো ঢুকে পড়লাম নাকি? হ্যাঁ, ঢুকে পড়ছি তো। তুই সব রাস্তা চিনে গেছিস? হ্যাঁ। তো দেখলেন মেদিনীপুর ঢুকে পড়েছি। ধর্মার রাস্তাটা হয়ে কিন্তু তাড়াতাড়ি একটু পৌঁছে গেলাম। আর মেদিনীপুরে ঢোকার মুখেই কিন্তু দেখুন কিভাবে যানজট। আর আমাদের বেশিরভাগ কাজ মেদিনীপুরেই করতে হয়, মেদিনীপুরেই কেনাকাটাগুলো করতে হয়, নইলে আমাদের ওই দিকটাতে অতটা কিছু পাওয়া যায় না। আমরা অনেকটা গ্রামের ভেতরে থাকি, তো সময় মতো পৌঁছাতে পারবো নাকি সেটাই চিন্তা। চলো। এইখানে ডমিনোজে খেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ। কেমন লাগছিল পিজাটা? ভালো। হ্যাঁ। পিজা খেতে পারিসনি পুরাটা, মনে আছে? হ্যাঁ। তাহলে ভালো লেগেছে। তো টাপুর এখন কিছু স্কুলের কেনাকাটা করার পরে আমরা এখন পৌঁছালাম গোলকুয়ার চকে। আর এই গোলকুয়ার চক থেকে বেরিয়েই আমরা যাব কলেজ মাঠ হয়ে যাব আমরা সাহু হোটেলের দিকে। এই সাহু হোটেলে আমরা বেশিরভাগ সময় মেদিনীপুর এসে থাকলে এইখানেই খাওয়া দাওয়া করি। আর এই হোটেলটার খুবই ভালো খাবার দাবার হয়। তো রাস্তাটায় কিন্তু অনেকটাই জ্যাম, আর এই সময়টা সব সময়ই ভিড় থাকে। সব দিনই দেখেছি এই টাইমটায় প্রচুর ভিড় থাকে রাস্তায়। কিন্তু আমাদের আগে টাপ্পুকে খাইয়ে নেব, তারপরে আর যে কাজগুলো আছে সে বাকি কাজগুলো করে নেব। আর এই মেদিনীপুরে আসলে এই হোটেলটার খাবার না খেয়ে টাপ্পু যেতে চায় না। আর অনেক দিন ধরেই ছেলেকে নিয়ে আসা হয়নি, তাই আজকে নিয়ে আসলাম। ও অনেক দিন ধরেই জেদ করছে এই হোটেলে এসে খাবে, তাই জন্য।
আর অনেক দিন ধরেই বলছে দাদা বৌদি বিরিয়ানি খাবে, কিন্তু আজ হয়ে উঠবে না, কারণ অনেকটাই সময় কেটে গেছে। নিচে গেলাম অবশেষে সাহু হোটেলে, আর এইখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। সময় তো লাগবে। ঘুরিয়ে চালু করে ফ্রাইড রাইস, চানা মশলা, তারপরে সোয়াবিনের ঝোল। সত্যি তোর এগুলো ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখ সত্যি কথা বল, হ্যাঁ এটা বলছি। খিদা পেয়েছে? কতটা খিদা পেয়েছে? অন্য একটা কিতাব পেয়েছি। তুই এক্ষুনি কি খিদা পেয়েছিস? আমি বুঝতে লাগিয়েছি যাও দেখো আমাকে কেমন কেমন প্রথমে দিতি। তো আমাদের অর্ডারটা চলে এসেছে, আর আমরা আজকে নিচ্ছি টাপ্পুর জন্য নিয়েছি একটু ফ্রাইড রাইস আর চানা মশলা, আর ওর বাবার আর আমার জন্য নিলাম একটু রুমাল রুটি আর চানা মশলা। আর এইখানে জানেন প্রত্যেকটা খাবারই আমার যেন দুর্দান্ত লাগে। টাপ্পুরও যেমন ভালো লাগে, ওর বাবার আমার সবারই ভালো লাগে দেখেছি। হাতেই খাও, যেখানে ভালো লাগছে সেটাই খাবে। এই তো বাবা খাবে, বাবা মা। আর এইখানে যে রুমালি রুটিটা হয় খুবই দুর্দান্ত সুন্দর লাগে, আর যে কোনো তরকারি দেখেছি, যা পনির হোক চানা মশলাও খুবই সুন্দর লাগে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। আমরা যাব একটু এলআইসির দিক হয়ে যাব আমরা স্ক্যান সেন্টারের দিকে। স্ক্যান সেন্টারের দিকে গিয়ে স্ক্যান সেন্টারে টাপ্পুর ঠাম্মুর কিছু রিপোর্ট নিতে হবে, যা করতে দেওয়া ছিল কালকে, আর আসা হয়নি। আজকে সেই রিপোর্টটা নিয়ে যাব। ফেলে দিবি? আর এই জায়গাটা হলো এলআইসি, এটা হলো এলআইসির রাস্তা, আর আর একটু এগিয়ে এলআইসি মোড় পড়বে। আর এলআইসি মোড় থেকে আমরা বাম দিকে বেঁকে গেলেই আমরা পৌঁছে যাব কেরানীতলার দিকে। আর ওইখানে একটা স্ক্যান সেন্টার রয়েছে, যেখানে আমরা রিপোর্টটা নেব। আর এই দিকটা দেখুন কত সুন্দর। একটা মেদিনীপুর আসা হলেও কিন্তু এই দিকটা অতটা আসা হয়নি, ওই জন্য এই জিনিসটা কবে হয়েছে তা জানিও না। আর এত সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর লাগছে। রাত্রিবেলা মেদিনীপুর শহর কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে দেখছি। এইখানে রাস্তায় যেতে একটা শপিং মল পড়ে, যেটা হলো সিটি লাইফ। এখানে আমি একবার এসেছিলাম শপিং করতে, খুবই সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। কে দেবে? তো স্ক্যান সেন্টারে রিপোর্টটা নেওয়ার পরে টাপ্পুকে নিয়ে চলে এসেছি লস্যি খাওয়াতে। লস্যি শেষে লস্যি খেয়ে তারপরে বাড়ি যাবে। কিছুই যখন খাওয়া দাওয়া হলো, শেষে লস্যিটা কেন আর বাকি থাকে টাপ্পু। বাড়ি যাওয়া যাবে? হ্যাঁ, বাড়ি যাওয়া যাক নাকি? অনেকক্ষণ হয়েছে, বাড়ি যাবে এবার। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে কমেন্টে